দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অষ্টমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে, কিন্তু এবারেও ইডির তলব এড়ালেন কেজরিওয়াল। তবে তিনি জানিয়েছিলেন যে 12ই মার্চের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে তিনি উপস্থিত হবেন। 27শে ফেব্রুয়ারি ইডি তাকে অষ্টমবারের জন্য তলব করেছিল, কিন্তু তখন তিনি হাজির হননি। পরিবর্তে তিনি জিজ্ঞাসাবাদের জন্য তার প্রস্তুতির কথা জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একটি চিঠি লিখেছিলেন। আগামী 12ই মার্চের পর তলব করলে তিনি যাবেন। 4 মার্চ কেজরিওয়াল ইডি অফিসে যেতে পারবেন না। উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে মোট 8 বার তলব করা হয়েছে। দিল্লিতে দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগে বেশ কিছু আপ নেতা ও মন্ত্রীর নামও জড়িয়েছে। সেই মামলায় কেজরিওয়াল নিজেও ইডির নিশানা হয়েছেন। তবে আম আদমি পার্টির দাবি, বারবার এই সমন পাঠানোর উদ্দেশ্য শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করা। তার বিরুদ্ধে যা অভিযোগ আছে সেই অভিযোগের কোনো ভিত্তিই নেই। কেজরিওয়ালের 5ম তলবের পর ইডি আদালতে হাজির হয়, তবে ইডি সমন সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও দেয়নি আদালত। আপের মতে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে 16ই মার্চ, তবে তার আগে 4 মার্চ কেজরিওয়ালকে আবারও তলব করেছে ইডি। আগের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আপ সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তিনি 12ই মার্চের পরে হাজির হবেন। ইডির পরবর্তী সমন কবে আসবে সেই দিকেই এখন রাজনৈতিক মহল। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই কি কেজরিওয়ালের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার।